ফুটবল বিশ্বে বর্তমানে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই অপ্রতিরোধ্য ফ্রান্সকে আটকাবে কে? বিশ্বকাপে এখন পর্যন্ত কি আদৌ এমন কোনো দল আছে যাদের কাছে হার মানতে হতে পারে এই উড়ন্ত ফ্রান্সকে? হ্যাঁ ভাই, আছে। ফরাসিদের গতি ও আক্রমণ ভাগের যে বিধ্বংসী রূপ তা রুখে দেওয়ার মতো সামর্থ্য এই মুহূর্তে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনারই রয়েছে। ফরাসিদের আটকে দেওয়ার মূলমন্ত্রই আর্জেন্টিনার সবচেয়ে শক্তির জায়গা। টিম ফুটবলের পর্দায় চলুন বিস্তারিত দেখে আসা যাক কি সেই মূলমন্ত্র যার জন্য হট ফেভারিট ফ্রান্সের থেকেও এগিয়ে রয়েছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। ফ্রান্সের প্রধান শক্তি তাদের উইং এবং অ্যাটাকিং ট্রানজিশনে অবিশ্বাস্য গতি, বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে এবং উসমান দেমবেলের কাউন্টার অ্যাটাকিং রান। এই গতিকে থামাতে হলে প্রতিপক্ষের ডিফেন্স লাইনকে প্রেসার লেস করা ছাড়া উপায় নেই, আর সেটা কেবল একটি ওয়েল ব্যালেন্স মিডফিল্ডের মাধ্যমেই সম্ভব। আর্জেন্টিনার রয়েছে এখানে সবচেয়ে অর্গানাইজড এবং টেকনিক্যাল মিডফিল্ড। আলবিসেলেস্তেদের মিডফিল্ডে মেইন ক্যারেক্টার হলো এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডিপল এবং ম্যাকঅ্যালিস্টার। এই মিডফিল্ডরাও নিজেদের টেকনিক্যালিটি এবং ফিজিক্যালিটি দিয়ে পজিশনাল ফুটবল খেলে এবং প্রেস রেজিস্ট্যান্সের কারণে যে কোনো বিশ্বসেরা আক্রমণ ভাগকে পকেট করে রাখতে পারে। আর্জেন্টিনার এই মিডফিল্ড যদি বল পজিশনে নিজেদের কন্ট্রোলে রাখতে পারে এবং যতটা সম্ভব ম্যাচের গতি কমিয়ে টেম্পো স্লো করে দেয়, তবে ফ্রান্স তাদের স্বভাবসুলভ কুইক ট্রানজিশন গেমে অ্যাটাক তৈরি করার সুযোগই পাবে না। এমবাপ্পে কিংবা দেমবেলেরা যখন মিডফিল্ড থেকে বল নিয়ে গতি বাড়াতে শুরু করে, তখন তাদের বক্সের কাছাকাছি আসার আগে অ্যাটাক ডিস্ট্রয় করে দিতে হয়। ঠিক এই কাজের জন্যই অনেকটা পটু আর্জেন্টিনার মিডফিল্ড ইঞ্জিন খ্যাত রদ্রিগো ডিপল। আর্জেন্টিনার এই মিডফিল্ডার এই ধরনের ডার্টি ওয়ার্কে অনন্য। তার ওয়ার্ক রেট এবং ফিজিক্যাল ফুটবল ফরাসি মিডফিল্ড এবং উইঙ্গারদের স্পেস তৈরিতে বাধা দেবে। আর্জেন্টিনা থ্রি ম্যান মিডফিল্ডার অনেকটাই ডিপে থেকে ম্যাচ কন্ট্রোল করে, এমনকি থিয়াগো আলমাদার মতো ফরওয়ার্ডদেরও ড্রপ ডাউন করতে দেখা যায়। অপরদিকে ফ্রান্স দুজন মিডফিল্ডার নিয়ে কৌশল সাজায়, যেখানে ফ্রান্সের আপ ফ্রন্টের সাপ্লাই লাইনে চুয়ামিনি এবং রাবিওতের উপর নির্ভর করতে হয়। এই দুই মিডফিল্ডার বলের সাপ্লাই লাইন কাট করতে আর্জেন্টিনার এই এনার্জেটিক মিডফিল্ড প্রেস কার্যকরী হবে। কেবল ফ্রান্সের আক্রমণ ঠেকানোই নয়, ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে আনতে অবশ্যই আর্জেন্টিনাকে ম্যাচে নিজেরাও অ্যাটাক বিল্ড আপ করতে হবে। এক্ষেত্রে এনজো ফার্নান্দেস পিন পয়েন্ট লং পাসের দক্ষতা এবং ম্যাকঅ্যালিস্টারের হাফ স্পেস ইউটিলাইজেশন ফ্রান্সের ডিফেন্সকে প্রেসারে রাখবে। যখন ফরাসিদের ডিফেন্সকে আর্জেন্টিনার মিডফিল্ড কনসিস্টেন্সলি প্রেসারে রাখবে, তখন ফ্রান্সের ফরওয়ার্ডরা নিচে নেমে ডিফেন্স করতে বাধ্য হবে, ফলে তাদের আক্রমণের ধার অনেকটাই কমে আসবে।